বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার বান্ড থেকে ফুৎকার আত্মাদের জীবিত করেছিল। আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকাল পরে সে মানুষ আকার স্রোত পেয়েছি। আমরাও সেই পিতার ন্যায় সবাই আমরা যার যার সেই অন্তর দিক খেয়াল করে আমরা সবাই বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই, সে আমাদের বিশ্ব নবী, তার কথা বললেই নয়। সে আমাদের 18 মাকলুকাতের নবী, আমাদের সুখ দুঃখের সাথী পাশে ছিল তখন শুনেছি। তো যাই হোক, তারও আমরা প্রশংসা জানাই, তারও আমরা সেই গুণগান সুনাম পদ নিয়ে চলতে জানি বা চলতে পারি। তো যাই হোক, তার প্রতি আমাদের সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তে আমার সব হৃদায়তি ও ভাই বোনের প্রতি আমার সালাম, আবার সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, এখানে আসলে বলার কিছু নাই, কিন্তু আমাদের সর্বক্ষণ সর্বদা একটা আমাদের কষ্ট, দুঃখ, আবেগ মনে হয় যে আমাদের মুর্শিদ পাক, যে আমাদের যে ধর্মগুলো, যে আদেশ নিষেধ, যে কর্মগুলো দিয়ে গেল, কিন্তু আসলে আমরা সেই ধর্ম কর্ম ফেলা দিয়ে আমরা সেই মন গালানো বা যা যার মতো আমরা পথ চলতেছি। কিন্তু আসলে এটা ঠিক? আমার মুর্শিদ পাক কি এই শিক্ষা দিয়ে গেছে? সে বলে গেছে যে তোমরা আমার হৃদায়তে যত সন্তান বা মেয়ে থাকবে বা আছে বা আরো আসবে ভবিষ্যতে, তো তার কথা যে তোমরা ভাই ভাই আনা শুরু, তোমরা এক ভাই যখন আর এক ভাইকে দেখবে, তাকে যে সম্মান, যে তার সাথে যে ব্যবহার, তার সাথে যে কর্মধর্ম, তো সেই হিসাবে সেই সম্পর্কে তার সাথে কথা বলো। যদি কোনো ভাই কোনো ভুল করে থাকে, আর মুর্শিদ পাক যদি আমাদের সেই জায়গা থেকে আমাদের ভুল আমাদের মাফ করে দেয়, বা আমাদের সেই ভুলের যে কর্ম ধর্মটা আমাদের শিখা দেয়, যে বাবা তোমরা এই ভুলটা করেছো, তোমরা এই কর্ম এই ধর্মটা নিয়ে ভিতর দিয়ে চলো, অবশ্যই সেই মালিক তোমার সহায় হয়ে সে ভুল থেকে তোমরা ফিরে আসতে পারবে। যে আমরা যে কি হৃদায়ত বাইরে আমরা বোনরা হয়েছি, যে আমরা কখনো সেই মসজিদের যে কথা, যে বাণীগুলো আমরা কখনো সেই আমরা যে ভাইবে পথ চলি না, আমরা তাকে ফেলা দিয়ে পথ চলতেছি, যা যার মন গলানো সে জ্ঞান বিবেক বুদ্ধি নিয়ে পথ চলতেছি। এটাই কি শিক্ষা দিচ্ছে আমাদের? নাকি আসলে সে আল্লাহর সত্য, ন্যায়, সত্য, জ্ঞান বা সত্য সকল কিছু আমাদের সেই মুর্শিদ পাক হযরত আদম শফিউল্লাহ যে শত কষ্টের মাঝে যে ইনকাম করলো, যে কর্ম করলো, আর আমরা তাই সে আমাকে শিক্ষা দিতেছে যে তোমরা, আমি যে কষ্ট করেছি সেই কষ্টের বিনিময়ে যে ফলটা পাইছি, কিন্তু তোমাদের কিন্তু সেই কষ্ট আমি দিচ্ছি না। তোমরা সে আম্মারাগত বা জিনগত যখন তোমরা ছিলা, আমার কথা বা জ্ঞান বা বুঝ সকল কিছু যাইনে মাইনে শুনে তুমি আমাকে যাইছো। আর আসার পরও তোমাকে বলছি যে ভাই কি বাবা, তোমরা কি ধর্ম বা এই ধর্মের ভিতর দিয়ে তোমরা পথ চলতে পারবে? তুমি এখনো বোঝো, বুঝে তারপর তুমি আসো। সে কিন্তু কখনো জোর করে কোনো ভাই বোনকে হৃদায়ত দেননি, এইগুলো দেননি। যে শত কষ্টের মাঝে সে যে ফল লাভ করলো, আমাদের দুনিয়াগত সন্তানরা পারবে না। তাই দুনিয়াগত যে শিক্ষা, সেই শিক্ষা হিসেবে আমাদের ভাই বোনকে সেই সত্য ধর্মের উপর দাঁড় করায়। আর আমরা যে কর্মটা, সেই ধর্ম দেওয়ার আগে যে কর্মগুলো করছি, ভালো করছি মন্দ করছি, সে আমাদের মুর্শিদ পাক আমাদের মরার ভিতর দিয়ে সেই সে জাগ্রত, মানে যেটা বলা হয় যদি জালে থাকে বা যে কোনো দিক দিয়ে আমাদের দুনিয়াগত জালতে থাকে নাই, আমাদের সেই আল্লাহ সত্য বা সত্য ন্যায় দিয়ে সত্য দিক দিয়ে আমাদের সে জালে ফেলায় সেইকে আমাদের পবিত্র করে, খারাপটুকে ফেলা দিয়ে ভালোটুককে নিয়ে আমাকে সেই সত্য মানুষ, সেই সত্য দিক, সত্য আইন, সত্য প্রকাশ আমাকে বোঝা দিছে। ঠিক ভাই ও বোনেরা, যতদিন 1 মাস হোক 2 মাস হোক 6 মাস হোক, যতদিন আমাদের সেই মুর্শিদ পাকের সেই কর্ম ধর্মগুলো মাথায় নিয়ে চলছো, ততদিন ভালো ছিল। রাস্তায় যদি কাটা থাকতো, সেই কাটাকে ফেলা দিয়ে সেই আবার সেতু পথ চলছেও, যে আমি কাটা পাড়া যাবো নয়, আমি হয়তো দেখলাম আমি ছুঁয়ে গেলাম, হয়তো অন্য কোনো ভাই এসে সেই কাটা পাওয়া পড়তে পারে। তাই আমার মুর্শিদ পাক তখন ওই কাটা ফেলা দিয়ে সেই পথ নিয়ে চলেছে।
সেই সে অহংকার করতে পারতো না? এই গুণী মানুষ, তাকে অহংকার ছিল? তাকে দুনিয়া খাওয়ার কোন লোভ ছিল না? অর্থ লাগে লোভ ছিল? বা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে, মানুষকে ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে তার পাশে জোর করে ডাকিছে? নাকি তাকে জ্ঞান করছিল? করে নাই। আমরা আপনি আমাদের জীবনকে বাঁচাবার আমরা তার কাছে গেছি, তারপর সে মানা করছে পারবে না, তোমরা পারবে না। তোমরা বোঝো, এটা কিন্তু পৃথিবীর উপরে সবচেয়ে বড় ভারী বোঝা। আবার যে আমার এই পথকে মানে চলবে, তার মতো পাতল বোঝা পৃথিবীতে নেই। তাই ভাই ও বোনেরা, আপনার জ্ঞানে আসুন, হুশে আসুন। মুর্শিদ পাকের ছবি সর্বক্ষণ সেই আকৃতি সুরতের উপরে, সে দৃষ্টির উপর নিয়ে পথ চলুন। অবশ্যই মালিক সকল দুঃখ, সকল কষ্ট উদ্ধার করবেন। এটা আল্লাহর ন্যায়। আর এই উদ্দেশ্যে সে একটা ভাই বা বোন যদি সে ন্যায় পথে থাকে, যদি কোনো বিপদে পড়ে, সে আল্লাহ কখনো জন্য সেই ভাইকে বিপদে পড়তে দেবে না। আমার দুঃখ হয়, আমার মুর্শিদ পাকের 5টা ছেলে মেয়ে, আর সেই তিন যে বাপ হারায়, মা হারায়, সে জানে তার কত কষ্ট, কত ব্যথা। তারপরও সকল কষ্ট ব্যথা নিয়ে আমার সেই, বিশেষ করে আমাদের সে মুর্শিদ পাকের ছেলে বড় ভাই সে জাহাঙ্গীর আলম, সর্বক্ষণ সর্বদা সে চেষ্টা করতেছে, আমি এই গাড়ি নষ্ট হয়ে পড়ছে, আমি এই গাড়িকে সুন্দর করে সাজায় আবার আমি মেরামত করে আবার আমার ভাইদের যাত্রী হিসেবে এই গাড়িতে আমি তুলে পথ চলবো। তোমাদের হুঁশি আসে না? তোমাদের জ্ঞানে আসে না? তোমাদের কি কোনো মুর্শিদ পাক কোনো সেই তাদের সম্পদ দেওয়ার জন্য ধর্ম দিছে? নাকি সেই বলেছে তোমাদের বাড়িঘর বেছে নিছে আমাকে বসো, আমাকে দাও? যে তোমাদেরও, তোমরা যে হীরাতে ভাই বা বোন, তাদের সন্তান হয়েছো, বা তাদেরকে যেমন সে তোমাদের ভালোবাসিছে, তোমরা তাকে ভালোবাসো, আর সেও ভাত হয়ে গেছে, তার জন্য সে সর্বক্ষণ সর্বদা সে মালিক আছে, আমরা সে দোয়া প্রার্থনা করি। সে খুশি ওই দিনই যেদিন দেখবে যে আমার সন্তানরা, আমাদের সন্তানদের জন্য, আমাদের মেয়েদের জন্য আমার নাম হচ্ছে, যেটা ওই জাহাঙ্গীর আলম, ওই জুলাস, ওই মিলন, ওই ইমন, ওই আলামিন, ওই অমকে, ওই তমকে আমার গুণগান, আমার ধর্ম, আমার আল্লাহ মনে তো ধর্ম নিয়ে পথ চলতেছে, তাদের নামে, তাদের পরিবেশে, তাদের চাইচলনে আমার নাম হচ্ছে যে না, ওই অমক মুর্শিদের এই হিদায়তের সন্তানরা, তাদের পরিবেশ, তাদের সকল দিক দিয়ে সে মুর্শিদবাগ যেভাবে চলছে, পথ চলছে, সেইভাবে পথ চলতেছে, আর তাদের সে কর্ম ধর্ম নিয়ে তাদের জীবন কাটাতেছে। তালিকা ওই দিনকে সেই বাপের সুনাম বাড়ে। এখন আমরা দুনিয়াগত সুনাম আমাদের কোন দিকে? যে আমরা মুর্শিদ পাকের ছেলে, ধর্মীয় সন্তান, বা যদি দুনিয়াগত আসেন যে আমি সেই কুরবানের ছেলে মিলন, আর সে আমার বাপের সেই দিনকেই সুনাম হয়। যেদিন পরিচয় হবে যেটা মিলনের বাবা, ওদিকে সে নাম হবে, পরিচয় হবে, তার স্বর্গ হবে, তার বেহেশত হবে। যেদিন পরিচয় হবে যেটা মিলনের বাবা, কোন গুণে হবে? সেই মিলনের কীর্তি কালাপ, আচার ব্যবহার, তার সুনামের উপরে। আর ওই সুনামটা পড়বে সে আমার মুর্শিদ পাকের উপরে, যে ধর্মীয় পেতা সেই মুর্শিদ পাকের ছেলে। আজকে সে মিলন বা জুলাস কি আলামিন কে ইমন, জাহাঙ্গীর আলম, বা ওই পাখি ভাই কি জাকের ভাই, অমক তমকে আমার সেই আল্লাহর মনোনীত ধর্ম, সত্য ধর্ম নিয়ে আমার প্রশংসা, সে প্রশংসা যে দুনিয়ার উপর ছড়াচ্ছে, যেমন আমি ছড়াইছি তেমনি আমার সন্তানরা সেবা ছড়াচ্ছে। তেহরাতে ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সেই পায়ে ধরে আমি অনুরোধ করব, যে মূল মালিক এখনো আছে আমাদের, হয়তো সে মূল মালিক দুনিয়াতে চলে গেছে, কিন্তু আবার সে মূল মালিক গাছ গাড়ি দিয়ে গেছে, সে আমার বড় ভাই জাহাঙ্গীর আলম। তার পূর্বে প্রত্যেকটা মানবের জন্মে যখন আমরা জিনগত জীবন চলে, তার অতীতে বহুত কিছু করে, যখন সেই জ্ঞানে বুঝে আল্লাহর মনোনীত ধর্ম থেকে দিনী ধর্ম যেদিন সে গ্রহণ করছে, সেদিন তার পরিবেশ টাকা দেখেন, সেদিন থেকে তার পরিবেশ টাকা দেখেন। সে আজ কোথায়?
সে আজ কোথায়? সে এত ভারী বোঝা তার ধর্মীয় পিতা জন্মদাতা পিতা দিয়ে গেছে সকল ভাইয়ের প্রতি, সে দিক নিশানা ভালোবাসা দিয়ে পথ চলতেছে, কিন্তু আমরা ভাইরা তার পাশে দাঁড়াচ্ছি না। আসুন, বসুন। ওই 12% আমাদের প্রত্যেকটা হৃদয়ের ভাইদের জন্য রেখে গেছে, ওটা আমাদের রক্ষা করার দায়িত্ব করে দিয়ে গেছে, ওখানে সৌন্দর্য করার জন্য দায়িত্ব দিয়ে গেছে, ওখানে সেই ফুল ফোটার জন্য দায়িত্ব দিয়ে গেছে, আর তার ধর্ম গুণগান ওখানে বলতে বলছে। কি আমরা ভাইরা জাতিস জায়গাটা? আমরা দুনিয়া দেখতে সে মুর্শিদবাগ শুয়ে আছে, কিন্তু আদৌ কি সে শুয়ে আছে? হ্যাঁ, শুয়ে আছে, কিন্তু সর্বক্ষণ সর্বদা প্রত্যেকটা হৃদয়তে ভাই বোনের মধ্যে সে বিরাজ করতেছে। আর তা যদি না হবে, সে কোনো সময়ের জন্য কঠিন কালের জন্য তার গুণগান তার মুখে আসবে না। তাই সে আমার প্রত্যেকটা হৃদয়তের ভাইদের বা বোনদের প্রতি আমার অনুরোধ, তাদের পায়ে ধরে বলতেছি, কোন নিন্দা না, কোনো হিংসা না, কোনো বাদ না, কোনো প্রতিবাদ না। এখানে আমরা এসে নিজের জীবন বাঁচাতে, কারো জীবন বাঁচাতে আসিনি এখানে। আমি জন্ম দিয়েছি আমার সন্তানদের, আমি দুনিয়াগত কর্ম করে তার জীবন বাঁচাবো, তাকে মানুষ করবো। তাকে কিন্তু সে দুনিয়াগত থেকে বাঁচায় আমি পরকালে দিতে পারবো না। আমার জীবন বাঁচানোর জন্য আমি এখানে এসেছি। তাই যা যার জীবন তার কাছে মূল্যবান, তার কাছে দামি, তার জীবনকে বাঁচানোর জন্য সে কিছু আরেকটা কথা বললেই নয়। আমি আজ যে কথা বলতেছি, হয়তো আমার সেই চাল চলন আচার ব্যবহার আমার সেদিক নাই, কিন্তু আমি সামনে একটা ভিডিও দিচ্ছি, আজও আমি দুটো কথা বললাম। যদি কোনো আমার ভুল ত্রুটি হওয়া থাকে, সব হৃদয়দের ভাই বোনের প্রতি আমার আসলে তাদের প্রতি আমার সেই আমি মাপ চাই বা ক্ষমা চাই। যদি কোনো ভুল হওয়া থাকে, আমাকে সেই জ্ঞানে দাঁড় করায় আমাকে জ্ঞান দিবেন, আমাকে বুঝ দিবেন। আর আমি জানো যে সত্য কথা বললাম, আমার যেন পরিবেশ জানো, আমার যেন চাই চলন, আমার যেন আচার ব্যবহার আপনাদের মাঝে বা গুণী মানুষের মাঝে বা আমরা মানুষের মাঝে আমি যেন সেবা পথ চলতে পারি, এটাই আমার ওয়াদা সেই মুর্শিদবাগের উপরে। আর মুর্শিদবাগ বলেছিল যে, বাবা মিলন তুমি কিছু বলো। আমি বলছিলাম, বাবা আমি বক্তা হতে চাই না, আমি শ্রোতা হব। আপনার যে বক্তা সন্তানদের আমি সেবা করব, হয়তো আপনার অর্থের সম্পদের খাবার তৈরি করবেন, সেই খাবার হৃদয় বাইরে পথের সামনে দেবো। আমি বক্তা হতে চাই না, কিন্তু দুঃখ এত কষ্ট, আমার সে পিতা ধর্মীয় পিতা ধর্মীয় মাতার আমার ছবি আমার ঘরে আমি ঢুকলেই আমার সে পরিবার, আমার বউ বা আমার সন্তান, আমার গর্ব যে তারাও তাদের জন্য এতই পাগল ছিল। আমার সেই ধর্মীয় পিতাও আমার সেই বউ বা সন্তানের প্রতি এতই পাগল ছিল, সেটা বলার মতো না। কিন্তু ভাগের ভাই বোনরা হয়তো জানতেছেন না যে আমি জানি এত কিসের লাগে। আমাকে সেই মুর্শিদবাগ ধর্মীয় পিতা সেই স্রোত থেকে আমাকে মানুষ করছে, আমার ঘরের সাথে ঘর, সত্য কথা। কিন্তু তাই আমার আরো আমার সে বড় ভাইরা, আমার বড় বড় বোন আছে, বড় বড় ভাই আছে, তারা মূল্যবান কথা রাখবেন। সর্বশেষে আমার সেই আমাদের হৃদয়তের সে মুর্শিদবাগের সন্তান, জন্মদাতার সন্তান, সে আমার জান গেল বড় ভাই, সেও আপনাদের মূল্যবান কিছু কথা বলবে, বা সেই আমার প্রত্যাশা আশা রেখে আমি এখানে বক্তব্য শেষ করব। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হবে আবার সাক্ষাৎ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।